রয়েছে যুবক, যাদের যুবকই তোমার রাস্তায় ইবাদত করে এমন যুবকরাও হাত তুলেছে। হাফেজে কুরআন আলেমে হক্কানিরাও আমাদের সাথে হাত তুলেছে। আল্লাহ জানি না কার হাত দুইখানা কবুল করবা, তার হাতের উসিলায় আমাদের জিন্দেগির সবার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সকল গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত পেতেছি, আমরা অনেকে এতিম, কারোর মা নাই, কারোর বাবা নাই। আয় আল্লাহ, কারোর মা বাবা দুইজনের একজন নাই গো মাওলা, দুজন কবরে শুয়ে আছে। অনেকে যে হাত তুলেছে, হাত দিয়ে নিজের মায়ের লাশটা নিজের হাতে কবরে রাখছে। আল্লাহ, অনেকে নিজের বাবার লাশটা কবরে রাখছে। রব্বুল আলামিন আল্লাহ, এতিম সন্তানগুলোর হাতের দিকে, মুখের দিকে তাকায়, ইয়া আল্লাহ মৃত মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আল্লাহ, মা বাবার পক্ষ থেকে আমরা ক্ষমা চাইতেছি, মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের যাদের মাতা পিতা বেঁচে আছে, সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করো, খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মুহিব্বিল মুতাআল্লিকিন, রক্তের সম্পর্কের মানুষ, স্বামী স্ত্রী, আল্লাহ সন্তান, যে যে জায়গায় কবরে শুয়ে আছে, জানি না গুনাহের কারণে কার কবরে জানি জাহান্নামের আগুন লেগে রয়েছে। আয় আল্লাহ মেহেরবানি করে সকলের কবরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটিকে কবুল করে নাও। অর্থ কড়ি দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সর্বোপরি এত রাত পর্যন্ত বসে থেকে মাহফিলটাকে প্রাণবন্ত রাখলো। আল্লাহ মেহেরবানি করে সকলকে কবুল করে নাও। কারণ কিয়ামতের কঠিন ময়দানে ইয়া আল্লাহ এই মাহফিলকে নাজাতের ওসিলা বানাই দিও। আল্লাহ রব্বুল আলামিন, কখন জানি মওত আসে জানা নাই, কোন দোকানে জানি আমাদের জন্য কাফনের কাপড় এসে রেডি রয়েছে, কখন জানি মসজিদের ওই পালকি খানা বাড়ির দরজায় এসে হাজির হয়ে যায়। আয় আল্লাহ মেহেরবানি করে ইয়া আল্লাহ ওই পালকির যাত্রী বানানোর আগে পরিপূর্ণ মুসলমান বানাই নিও। আল্লাহ রব্বুল আলামিন, ইয়া আল্লাহ নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করো, সকল গুনাহের কাছ থেকে ধরে ধরে হেফাজত করো। আল্লাহ ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে মেহেরবানি করে সুস্থ করে দাও। যারা ঋণের বোঝা নিয়ে ঘুরতেছে, ঋণ মুক্ত, অভাব মুক্ত জিন্দেগি দিয়ে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের হালাল রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, দুই পাশে দুইজন আলিম, তানভীর ভাই এবং ইমাম সাহেব, আল্লাহ দুজনের ইলমে আমলে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে উলামা ইকরামের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ যারা এখানে হাত তুলে শিখ, জানি না কার মনে কি আশা, কার মনে কি ব্যথা, প্রত্যেকের মনের নেক আশাগুলো কবুল করে নাও। মনের সকল ব্যথা তুমি দূর করে দাও। আল্লাহ এই মাহফিলের মাইকের আওয়াজ যত দূর যায়, ইয়া আল্লাহ মাটির নিচে যারা শুয়ে আছে সকলকে জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো। আল্লাহ আয় আল্লাহ, অনেক কথা বলার ছিল, সংক্ষেপ কথা, যত মঙ্গল আছে আমাদের দান করো, যত অমঙ্গল আছে ধরে ধরে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের সালাম মদিনার রওজায় পৌঁছে দাও। আমরা এখানে যারা হাত তুলছি, জিন্দগিতে একবার হলেও মক্কা মদিনায় ঘুরায় নিয়ে আইছো। আল্লাহ যারা গেছে বারবার যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ ইয়া আল্লাহ, আপনার হাবিবের তুফাইল আমাদের দোয়াকে কবুল করে নেয়। রব্বুল আলামিন আল্লাহ, আপনার কাছে আখেরি ফরিয়াদ
আল্লাহ আমরা কিন্তু দুর্বল, আমরা একটা মশা, একটা মাছি, একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না। আল্লাহ আপনি যদি আমাদের জাহান্নামে দিয়ে দেন আমরা কেমনে সহ্য করব? আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেবলে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মামলা করো আল্লাহ বান্দা বান্দি রে এত রাতে রে আমরা যাব কার কাছে? সকলে মোহাব্বতের সাথে ডাক দেন আল্লাহ। ও মালিক আমরা এতগুলো মানুষ একসাথে গভীর রাতে ডাক দিলাম, কোন একজন বখিল মানুষের দরজায় যায় ডাক দিলেও দরজা না খুলে পারতো না, কিছু চাইলে না দিয়া পারতো না। আল্লাহ তোমার দরবার তো এমন দরবার যেখান থেকে ফেরাউনও খালি হাতে ফিরে না। আল্লাহ আমরা সকলে মিলে তোমার ডাক দিছি, গুনাহগার বলে আমাদের ডাক ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। গুনাহগার বলে আসছি, গুনাহগার হয়ে বাড়ি যাইতে চাই না, নিষ্পাপ বানায় আমাদের বাড়ি ফিরাইয়া নেন। আল্লাহ আমাদের ইলমে আমলে হায়াতে জবানে শরীর বরকত দান করেন। আল্লাহ শরীর সুস্থ রেখে কণ্ঠ ভালো রেখে ইখলাসের সাথে দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। পর্দার মা বোনদেরকে হযরতে খাদিজার ফাতিমার মতো বানায়া দেন, স্বামীর খেদমতগার বানায়া দেন, যাদের সংসারে অশান্তি আছে আল্লাহ দূর করে দেন, যাদের উপযুক্ত ছেলে মেয়ে আছে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দেন, বেকার যারা আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, আমাদের দেশের প্রতি আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ আমাদের দেশকে আপনি শত্রুতামি থেকে, হিংসুকের হিংসা থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ। আগামী 19, 20, 21 সরমনার মাহফিল যারা নিয়ত করেছে আল্লাহ প্রত্যেককে কবুল করে নেন আল্লাহ। সারা বিশ্বের মানুষের হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ। আপনি রহমতের নজর দিয়ে তাকায় দেখেন, আপনার বান্দারা চোখের পানি ফেলাইতেছে, কারোর বাবাও মরে নাই, মাও মরে নাই। আল্লাহ এই কয়টা মানুষকে আপনি যদি মাফ করিয়া দেন আপনার তো কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার ঈদার যাতে রইলাম পড়িয়া। আল্লাহ মেহেরবানি করি আমাদেরকে মাফ করিয়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।